মাগফিরাত দাও রদ উম্মীদ আজ লুৎফে তু যাকে খুদ ফর মোদায়ে লা তকনা তু বাহরে আলতা पे तुबे पाया बुआद ना उम्मीद आज रहमत शैता बुआद चश्मेदारम आज गुना पाकम कुनी पेशा जाकन दर लहद खाकम कुनी अंदरा तुम कजबतुन जानम बुरी अजहाबा नूरे ईमानम बुरी চিলের থাবা থেকে বাঁচানোর জন্য কেমন ভাবে পাকের নিচে রাখে দৌড়ে দৌড়ে বাচ্চাগুলা পাকের মধ্যে এসে জমে জমে বসে যায়। এ মা এ বোনেরা, কোরআন ও হাদিসের আলোচনার মজমায় আমার যে সমস্ত মা বোনেরা বসবে, আল্লাহ তাদেরকে তার রহমতের চাদর দিয়া এমন ভাবে বেষ্টনী দেয় যেমনি ভাবে মুরগি তার বাচ্চাগুলোকে আটকায় রাখে। বলেন সুবহানাল্লাহ। বাতিনা রে কবরে অন্ধকারে কেমনে থাকব কবরে, অন্ধকারে কেমনে থাকব কবরে। দালান কোটা পাকা বাড়ি মন রে কারবাকি, দালান কোটা পাকা বাড়ি মন রে কারবাকি, যখন রে মন উড়িয়া যাবে প্রাণ পাখি, যখন রে মন উড়িয়া যাবে প্রাণ পাখি। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি। কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া। দাদা গেল বাবা গেল চলিয়া, দাদা গেল বাবা গেল চলিয়া, কেউ তো ফিরে আসলো নাই দুনিয়া, কেউ তো ফিরে আসলো নাই দুনিয়া। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ।
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে কিরামের মজলিসে গুনাহ মাফের মজলিসে মানিকনগর আলহাজ মহর আলী হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বিশাল এক ওয়াজ ও দোয়ার মাহফিলে দ্বিতীয় দিনে মা বোনদের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের আলোচনার মজমা। আমি আমার সকল মা বোনদেরকে অত্র এলাকার সকল মা বোনদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব আর দেরি না করে আর বিলম্ব না করে মাইকের আওয়াজ যত দূর চলে যায় আমার সকল মা বোনেরা বাসাবাড়ির কাজগুলো গুছিয়ে আজকের এই জান্নাতের বাগানে মানিকনগর আলহাজ মহর আলী হাফিজিয়া কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে জান্নাতের বাগানে চলে আসি। সম্মানিত মা ও বোনেরা, আজকের এই মজমা বড় দামি মজমা, অত্র এলাকাবাসীর জন্য বিশাল বড় একটি নিয়ামত। কিভাবে নিয়ামত? কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন ও হাদিসের আলোচনার মজমা বড় দামি মজমা। যখন কোন মুসলমান বসে যায়, বসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহসমূহ মাফ করে দেয়। সম্মানিত মা ও বোনেরা, আমরা যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছি, কোন মানুষ বলতে পারবো না আমার কোনো গুনাহ নাই। আমরা প্রতিটা মানুষই গুনাহগার, কারো গুনাহ বেশি কারো গুনাহ কম। এজন্য আমার মা বোনদেরকে বলবো, আসুন আজকের এই গুনাহ মাফের মজলিসে জান্নাতের বাগানে এসে উলামায়ে কিরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করে আল্লাহ যেন আমরা আমাদের গুনাহসমূহ মাফ করাইয়া আজকের এই মজমা থেকে মানিকনগর আলহাজ মহর আলী হাফিজিয়া কওমি মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল থেকে আমার ওই সমস্ত মা বোনদের উপর আসমান থেকে সাকিনার বরকত নাযিল করবেন। এ মা, আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন, আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, যার কারণে মানিকনগর আলহাজ মহর আলী হাফিজিয়া কওমি মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা আসতে পেরেছি। এ মা বোনেরা, বিশ্ব নবী বলেন ওয়াহাব্বাতুল মালাইকা ওয়া গাশিয়াতুর রাহমা। আমার যে সমস্ত মা বোনেরা কোরআন ও হাদিসের আলোচনার মজমায় বসবে, আল্লাহ তাদেরকে তার রহমতের চাদর দিয়ে বেষ্টনী দেয়। বলেন সুবহানাল্লাহ। এ মা, এ বোনেরা, দুনিয়ার মধ্যে যেমন একটা মুরগি তার বাচ্চাগুলাকে চিলের থাবা থেকে বাঁচানোর জন্য কেমন ভাবে পাকের নিচে রাখে, দৌড়ে দৌড়ে বাচ্চাগুলা পাকের মধ্যে এসে জমে জমে বসে যায়। এ মা, এ বোনেরা, কোরআন ও হাদিসের আলোচনার মজমায় আমার যে সমস্ত মা বোনেরা বসবে, আল্লাহ তাদেরকে তার রহমতের চাদর দিয়া এমন ভাবে বেষ্টনী দেয় যেমনি ভাবে মুরগি তার বাচ্চাগুলোকে আটকায় রাখে। বলেন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, বলতেছিলাম মানিকনগর আলহাজ মহর আলী হাফিজিয়া কওমি মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল মা বোনদের জন্য যে আলোচনার মজমার ব্যবস্থা করেছে, অত্র মাদ্রাসার সুনামধন্য মুক্তামিম হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা সিফাত মাহমুদ শরীয়তপুরী ভাই অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতাদেরকে নিয়ে পরামর্শ করে কত সুন্দর একটা জান্নাতের বাগান সাজিয়েছেন। এ মা, এই জান্নাতের বাগানের মধ্যে আমরা যারা বসবো, আল্লাহ আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। এটা আমাদের জন্য বড় একটি নিয়ামত। শুধু তাই নয়, এরকম অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আল্লাহ আমাদেরকে বেষ্টনী দিয়েছেন। এ মা, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ যে আমাদেরকে কত নিয়ামত দ্বারা সাজাইছেন, কত নিয়ামত দ্বারা বেষ্টনী দিয়েছেন, এই নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ বলেন, এ বান্দা, আমি যে তোমাদেরকে কত নিয়ামত দিয়েছে, এই নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। এ মা, এ বোনেরা, শুধু তাই নয়, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমরা শ্বাস প্রশ্বাস নিতে থাকি।
এক মুহূর্ত যদি আল্লাহ তাআলা বাতাসকে আদেশ করেন, অক্সিজেনকে বলেন আমার বান্দার ভিতর থেকে দূষিত বাতাসটা বের হয়েছে, বাহির থেকে অক্সিজেন আর ভিতরে যাওয়া যাবে না, বাতাস যদি আমরা না নিতে পারি তাহলে গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষগুলো লাশ হয়ে যাবে, কাউকে আর মানুষ বলা যাবে না। এ মা এ বোনেরা, মানুষের হায়াত হলো কয়েকটি শ্বাসের সমষ্টির নাম। কবি বলতেছেন হায়াতুকা আনফাসুন তাউদ্দু কুল্লামা মাজা নাফসুম মিন গাইন তাকাদাত আনগুজা। এ মা এ বোনেরা, মানুষের হায়াত হলো কয়েকটি শ্বাসের সমষ্টির নাম। একটা শ্বাস যখন বের হয় হায়াতের কিছু অংশ কাটা যায়, আর একটা শ্বাস যখন বের হয় হায়াতের আরো কিছু অংশ কাটা যায়। এইভাবে শ্বাস বের হইতে হইতে হঠাৎ একদিন আমরা হয়ে যাব লাশ। কথা বলেন ঠিক কিনা? এ মা বোনেরা, বলতেছিলাম এরকম ভাবে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আল্লাহ আমাদেরকে বেষ্টনী দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সাজিয়ে রেখেছেন। এক মুহূর্ত যদি তার নিয়ামত আমাদের থেকে ছিনিয়ে নেয়, গোটা পৃথিবীর মধ্যে একটা মানুষও বেঁচে থাকতে পারবে না, সমস্ত মানুষগুলো হয়ে যাবে লাশ। এ মা এ বোনেরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর দুইটা হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমার গোটা শরীরটা সুস্থ রেখেছেন। এই সুস্থতার নিয়ামতের শুকর যদি গোটা জিন্দেগি বলে সিজদায় পড়ে আদায় করতে থাকি, এরপর নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم। গোটা পৃথিবীর মধ্যে যত বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলো যদি কলম হয়ে যায়, যত সাগর আছে পদ্মা, মেঘনা, যমুনা, আটলান্টিক মহাসাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করেছে সমস্ত মানুষগুলো যদি কাতিব হয়ে যায়, বৃক্ষ নামক কলম সাগরের পানি নামক কালি দ্বারা যদি লিখতে থাকে, লিখতে লিখতে সমস্ত মানুষগুলো রাখা শেষ হয়ে যাবে। এ মা এ বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দ্বারা বেষ্টনী দিয়েছেন, এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। শুকরে নিয়ামত রাখো বলে মিদিহাদ বখরে শাকির কমালে মিদিহাদ, শুকর না কর দনজওয়ালে মিদিহাদ বহরহালে গোশমালে মিদিহাদ। আল্লাহু আকবার। সম্মানিত মা ও বোনেরা, এজন্য আমার প্রত্যেকটা মা বোনদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, মাইকের আওয়াজ যত দূর চলে যায় আর বাড়িতে বসে না থেকে যে যত তাড়াতাড়ি পারি বাসা বাড়ির কাজগুলা গোছাইয়া, এ মা আমরা সকলেই আজকের মাহফিলের ময়দানে মানিকনগর আলহাজ নগর আলী হাফিজিয়া কওমি মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা চলে আসি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। মুহতারামা মা ও বোনেরা, বলতেছিলাম বিশ্বনবী বলেন কোরআন ও হাদিসের আলোচনার মাজমায় যখন কোন মুসলমান বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন চারটা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। নাযালাত আলাইহিমুস সাকিনাত, আসমান থেকে ওই সমস্ত বান্দা বান্দীদের উপর তার সাকিনার বরকত নাজিল হইতে থাকে। ওয়াগশিয়াতুমুর রাহমা, গোটা মজমাটাকে আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে বেষ্টনী দেয়। এ মা এ বোনেরা, শুধু তাই নয়, ওয়াহাফাতহুমুল মালায়েকা, গোটা মজলিসের চতুর্দিক দিয়ে
আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী দেয়, একজনের কাঁধের উপর আরেকজন বসে, আরেকজনের কাঁধের উপর আরেকজন বসে, এইভাবে বসতে বসতে আসমান পর্যন্ত চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, মজমা যখন শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, এই ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলে, আল্লাহ মানিকনগর আল-হাজ মহর আলী হাফিজিয়া কওমি মাদ্রাসায় তোমার কিছু বান্দিরা বসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করতেছিল। তাদেরকে পাহারাদারি করার জন্য, তাদের খেদমত করার জন্য মাহফিলের চতুর্দিক দিয়ে আমরা বসেছিলাম। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা আমার ওই সমস্ত বান্দিরা কি বলা বলি করলো, তারা কি চায়? আল্লাহ তাআলা বলেন, আয় আল্লাহ। ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, তোমার বান্দিরা জাহান্নাম থেকে পানা চায়, জান্নাতে যাইতে চায়। নিজের গুনাহের কথা স্মরণ করে কোরআনের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে, নবীর ঘরের মেহমানদের মহব্বতে বসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, এই ফেরেশতারা আমার ওই সমস্ত বান্দিরা আমি আল্লাহ তাআলাকে দেখছে নাকি? না মাওলা দেখে নাই। আমার জান্নাত জাহান্নাম দেখছে নাকি? না মাওলা দেখে নাই। এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দী আমি আল্লাহকে দেখলো না, আমার জান্নাত জাহান্নাম দেখলো না, না দেখে কোরআনের মহব্বতে নিজের গুনাহের কথা স্মরণ করা, বসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করলো, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই সব বান্দীদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মাগফিরাত দাও, रद उम्मीद आज लुत्फ़े तू जाके खुद पर मोदाए ला तक न तू बहरे अलता फे तुबे पाया बुआद ना उम्मीद आज रहमतत शैता बुआद चश्मेदारम आज गुना पाकम कुनी पेशा जाकन दर लहद खाकम कुनी अंदरातम कदबतुन जानम बुरी अजहाबा नूरे ईमानम बुरी। मुख्तरम मा বোনেরা, বলতেছিলাম কুরআন ও হাদিসের আলোচনার মজমা বড় দামি মজমা। কোন মুসলমান যদি বসে যায় একাগ্রতার সহিত ইখলাসের সাথে আমলের নিতে, নিজের গুনাহের কথা স্মরণ করে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করে, আল্লাহ তাদের গুনাহ সহ ক্ষমা করে দিয়ে বেগুনাহ মাসুম বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এ মা এ বোনেরা, ইখলাসের সাথে শুনতে হবে। ইখলাসবিহীন আমল আল্লাহর কাছে পছন্দ না। এজন্য ইখলাসের সাথে আমলের নিয়তে শুনতে হবে, দিলটাকে নরম করা, নিজের গুনাহের কথা স্মরণ করা। এ মা, আল্লাহ তাআলা যেন আজকের এই মজমাকে কবুল করেন, আমার মা বোনদেরকে কবুল করেন, আমার মা বোনদেরকে বেগুনাহ মাসুম বানায় দেন। সকলেই বলে আমিন। মুহতারাম মা ও বোনেরা, বলতেছিলাম কত বয়ানই তো শুনলাম, কত আলোচনা শুনলাম, কিন্তু হেদায়েত কেন হয় না? আসলে আমরা মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করি না, আমলের নিয়তে শুনি না, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দেই। আমার মা বোনদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, এ মা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। খেলায় খেলায় যদি আমার জিন্দেগি কাটাই দেই, তাহলে কি নিয়ে কবরে যাব? কি নিয়ে হাসর মিজান পুলসিরাত পার হব? নেক আমল তো শূন্য। এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, আল্লাহকে ভয় করে করে চলা, আমল যত করব
ইখলাসের সাথে করব, নামাজ পড়বো তো ইখলাসের সাথে, রোজা রাখবো তো ইখলাসের সাথে, আওয়ামিন পড়বো তো ইখলাসের সাথে, তাহাজ্জুদের নামাজ পড়বো তো ইখলাসের সাথে। দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার মানুষ আমাকে ভালো বলবে, বাহবা দিবে, এমন কোন চিন্তা চেতনা যদি আসে, তাহলে জিন্দেগি ভর তাহাজ্জুদ পড়লে ওই তাহাজ্জুদে কোনো কাজ হবে না। জিন্দেগি ভর ইশরাক পড়লে কোনো কাজ হবে না। জিন্দেগি ভর যদি আমি ইতিকাফ করি, ওই ইতিকাফে কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারামা মা ও বোনেরা, আপনারা নাম শুনেছেন মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় একজন আল্লাহওয়ালা, বহুত বড় একজন বুজুর্গ। টানা 1 বছর ইতিকাফ করেছেন দামেস্কের জামে মসজিদে। তার ভিতরে একটা কল্পনা ছিল, আমি এই দামেস্কের জামে মসজিদের মুতাওয়াল্লি হব। আল্লাহকে খুশি করানোর জন্য ইতিকাফ করে নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে নাই। আমলের মধ্যে ইখলাস ছিল না। এ মা, এ বোনেরা, 1 বছর টানা ইতিকাফ করেছে। 1 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ইলহামের মাধ্যমে মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ইয়া মালিক লামলা তাতুবা ইলাই, এই মালিক তুমি কেন তওবা করছো না? মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি এই আওয়াজ শোনার পরে তার দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। ওই দিন রাতের বেলায় মাওলার কাছে তওবা করে ইস্তেগফার করে এরপরে আমল করা শুরু করে দিয়েছে। এক রাত্রিতে ইখলাসের সাথে আমল করার কারণে ফজরের নামাজ পড়তে যখন মানুষ এসেছে, মানুষগুলা কানাঘুষা শুরু করে দিয়েছে, একজন আরেকজনকে বলা বলি শুরু করেছে। মসজিদে বড় বিশৃঙ্খলা দেখা যায়। একজন উপযুক্ত মুতাওয়াল্লির প্রয়োজন, আর এই উপযুক্ত মুতাওয়াল্লি হিসেবে আমরা মালিক দিনারকে ছাড়া আর কাউকে দেখতেছি না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারামা মা ও বোনেরা, ভালো করে বুঝবেন, মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি টানা 1 বছর ইতিকাফ করেছেন। কেউ তার দিকে ভ্রুক্ষেপ করেন নাই। ইখলাসের সাথে আমলের নিয়তে আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য একমাত্র মাওলার গোলামি করেছে। একমাত্র একাগ্রতার সহিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়েছে, কোরআন কারীমের তেলাওয়াত করেছে, তওবা ইস্তিগফার করেছে। এ মা, এ বোনেরা, ওই রাত্রির ইবাদত আর বندگিতে খুশি হইয়া মুতাওয়াল্লির পথ প্রস্তাব এসেছে। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, না না, আমার মুতাওয়াল্লির দরকার নাই, সভাপতি হওয়ার দরকার নাই, আমি আমার মাওলার গোলাম হতে চাই। বলেন সুবহানাল্লাহ।